শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণই ভালো আছো। আর আমিও বেশ আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা আর অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো ভিডিও শুরুতেই দেখো আমি চা খাচ্ছি। সরি, এটা চা না, এটা হচ্ছে দুধ। আমি চা সেরকমভাবে খাই না, যদি খেয়ে থাকি তাহলে হচ্ছে লিকার চা। সবাইকে দুধ চা করে দিই, তবুও আমি খাই না। অনেকে আছে বলে যে চা করব, লোভ সামলাতে পারবো না, তবে আমি চা খাই। কিন্তু আমার এতদিন থেকে এলাম এই শ্বশুরবাড়িতে, প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, 1.5 বছর হলো, কিন্তু আমার চায়ের অভ্যাসটা হয়নি। তো যাই হোক, বাবুর মনটা একটু খারাপ আছে, একটু না ভালোই খারাপ আছে। বাবু গিয়েছিল হচ্ছে আমার বাপের বাড়িতে, দুই জামাই মানে ওর পাপা আর আমার বর গিয়েছিল তো দেখা করতে। তো যাই হোক, দিদি প্রথমে আমাদের বাড়িতেই ঢুকেছিল, আর এই যে চুড়িগুলো দেখছিল, রণ বলছিল ভীষণই নাকি সুন্দর, আর দিদির হাতে বেশ সুন্দর লাগছিল। দেখো, লাল কালার, তো একটা ফেটে গেছে, সেই কারণে ফেলে দেবে। আর চুড়িগুলো ভীষণই সুন্দর। রণ বলছিল এরকম চুড়ি নাকি সবাই এখন পরে, তো আমি বলেছি আমারও তো আছে। বলে তুমি তো সে পড়োই না, তো আমি তো বাড়িতে আর পড়ে বসে থাকবো না, তাই না? তো যাই হোক, বাবু বসে আছে, ওর মন খারাপ। ও চেয়েছিল হচ্ছে দিদনের সাথে থাকবে, মানে দিদন আর কি, ওখানে আমার ছোট ছোট ভাই আছে, তো ওদের সাথে খেলা করবে। তবে রাত্রে যদি বায়না করে, সেই কারণেই ওকে আর রেখে আসা হয়নি, নিয়ে আসা হয়েছে। তো এই যে এখন সবাই মিলে বসে আমরা খাটে গল্প করছিলাম, অনেক কিছুই গল্প করছিলাম, আর প্রচণ্ড জোরে বৃষ্টিও পড়ছিল। তো ওরা চলে এসেছিলো, প্রায় 1-1.5 ঘন্টা থেকে চলে এসেছিলো। আর সন্ধ্যাবেলা সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, মা আর বাবাকে চা করে দিয়েছি। দিকে বলেছি কিছু খাবে, তো ও বললো না, ও সেরকমভাবে তেমন কিছুই খায় না, শুধু ভাতই খায়। ওখানে তো আরও একা থাকে, হাতের সামনে যদিও অনেক কিছুই থাকে, তবে ও কিচ্ছু খেতে চায় না, কারণ একা, মানে কেউ যে বলবে একটু খাও বা হাতে তুলে দেবে সেরকম তো ওর কাছে কেউ নেই, ও একাই সব কিছু একা এই সামলায়। তো আমি আর দিদি এখন একটু হাতে হাত রেখে ভিডিও করে নিলাম, বলছিলাম যে কার হাতটা বেশি ফর্সা, এরকম করে অনেক কিছুই কথা হচ্ছিল। আর এখানে রণও শুয়ে আছে, পাশে জিজু আছে, আর বাবুসোনা তো আছেই, মাও ছিল। সবাই মিলে বসে অনেক রকমই গল্প হচ্ছিল, কারণ অনেক দিন বাদেই দেখা, সেই কারণেই। তো যাই হোক, বৃষ্টিও প্রচণ্ড জোরে পড়ছিল। রাতে সেরকমভাবে কিছু রান্না করব না, শুধু হয়তো ভাতটা করব, আর বাকি সব কিছুই আছে, তো সেই কারণেই। চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। এই যে আমি এখন ক্যামেরাটা হচ্ছে আমার হাতে ধরে সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। আমাদের ঘরে সেরকমভাবে ভালো একটা লাইট নেই, মানে আছে তো দুটো নেই, একটাই আছে, সেই কারণেই হচ্ছিল না। তো যাই হোক, একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও। তারপরের দিন সকালে হচ্ছে অনেক বাসন বেরিয়েছিল, যদিও এটা রোজকার প্রতিদিনই এরকম অনেক রকম বাসন বেরিয়ে থাকে। আর যদি এটা হচ্ছে মার একাদশীর পারনা, সেই কারণে তো জানোই সব কিছু মানে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রান্নাঘরে সমস্ত কিছু ধুতে হয় একাদশী পারনার দিন, নিরামিষ খাবে বলে, সেই কারণেই। তো একার জন্য আবার ধুবো, আবার হচ্ছে আমিষ রান্না করব, তো প্রচণ্ড চাপ হয়ে যাবে, সেই কারণে সবাই মিলে নিরামিষই খাওয়া হচ্ছিল। আর ঘরে এসে দেখি বাবু এখনও ঘুমাচ্ছিল, ওঠেনি। দেখো মুখটা কতটা মায়ায় ভরা, কতটা মিষ্টি, মানে নিষ্পাপ শিশু যাকে বলে, ওর মনে কোনো পাপ নেই, জানো তো। তোকে আমি ভীষণই পছন্দ করি আর ভীষণই ভালোবাসি, ওর জন্য অনেক অনেক ভালোবাসা। আর যে দি বসে ফোনও দেখছিল, আর বিছানাটা সেরকমভাবে তুলিনি, শুধু হচ্ছে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে একটু ভাঁজ করে নিয়েছি। আর এই যে দি ঘুম থেকে উঠে গেছে, তো আমরা সবাই উঠে গেছি, আমার কাজ তো প্রায় কমপ্লিট, মানে বাসি কাজটুকু। আর এদিকে বসিয়েছি ভাত, আর এখানে হচ্ছে ডাল, এটা হবে মাছের ডাল, একটু ভেজে তারপর হচ্ছে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে সেরকমভাবে তেমন কিছু আমাদের বাড়ি খায় না, শুধু মাছের ডাল আর হচ্ছে বুটের ডালটাই খাওয়া হয়। তো জলটাও মেপে দিয়ে দিয়েছি, একটু কড়া করে ভাজবো, মা বললো কড়া করেই ভাজো, ভেজে তারপর হচ্ছে দিয়ে দেব। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে আমার পাশে থেকো, অনেকটা ভালোবাসা দিও, তোমরাও পাবে। সবাই সবার পাশে থাকি, চলো। আর এই যে দেখো, এখানে আম কেটে নিয়েছি। আর দিস সেরকমভাবে সকাল থেকে কিচ্ছু খায়নি, ও সেরকমভাবে না খাই না। জিজুরও প্রচণ্ড মনে হয় খিদে পেয়ে গেছিলো, আত্মীয় মানুষ, সে তো আর বলে না। তো মা তো পুজোয় ব্যস্ত ছিল, আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। এত কিছু ধোয়া, বাসন কোসন ধুয়ে তারপর হচ্ছে রান্নাঘরে পরিষ্কার করে নিজে স্নান করেছি, ওদের চা করে দিয়েছি দুভাগে, লিকার চা, দুধ চা, বাবুকে দুধ মুড়ি দিয়েছি। আমি না সেরকমভাবে পেরে উঠছিলাম না যে কি করব না করব। তারপর যখন মা এলো,
তো মা বলল যে জামাই মানুষ, মেয়ে হলে এক কথা, জামাই এসছে কিছু একটা হচ্ছে না। তো মা তাড়াহুড়ো করে আমগুলো কেটে দিল। তারপর মনে হয় জিজুর খিদেই পেয়েছিল, খিদে তো পাবেই, তখন 11টার মতো বেজে গেছিলো, তখনও শুধু চা বাদে আর কিচ্ছু দেওয়া হয়নি গো। তো যাই হোক, কী আর করা যাবে, আমারও শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, কিছু করার নেই গো। তো যাই হোক, আমঠাম দিয়ে তারপর এই যে পাঁপড় ভাজা বসিয়ে দিচ্ছি, আর ওখানে মিষ্টি লাউ হয়েছে, আর এই যে ডালটাও হয়ে গেছে, মাছের ডাল করেছি কচু দিয়ে। আর কি হবে, আর কিছু একটা ভাজাভুজি হবে, এই দিয়েই হবে সকালবেলা। ওই সকাল কি দুপুর হয়েই যাবে, প্রায় 1টা 1:30টা বেজেই যাবে। তো যাই হোক, বাবুরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, নাহলে ও বলে না, বলছিল খিদে খিদে, তারপর ওকে ডাল আর পাঁপড় ভাজি দিয়েই দিয়েছি, কারণ বাচ্চা মানুষ না, দেখে প্রচণ্ড মায়া লাগছিল। আর বলেছিলাম সেরকমভাবে আমি সেদ্ধও কিছু দেইনি, আর লাউয়ের ডাঁটা দিয়ে, এটা হচ্ছে কাঁঠালি বিচি দিয়ে একটু শাকের মতো করা হয়েছে। তো যাই হোক, তারপর এখানে বসিয়েছি হচ্ছে দুধ, আর বাবুকে খেতে দিয়েছি, কারণ বাবুর প্রচণ্ড খিদে পেয়েছিল। ও ছোট মানুষ, বাড়িতে থাকলে এমনি করে ও 2বার 3বার টিফিন ভাত সব কিছুই হয়ে যায়। তো যাই হোক, এসে একটু কষ্ট করলো, মাসির বাড়ি, কী আর করবে, মাসির তো শরীরটা সেরকমভাবে ভালো না। তো যাই হোক, তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সেগুলো আর শেয়ার করতে পারিনি। তারপর আমি আরও কয়েকটা আম ছিল, তো সেগুলো আমি কেটে একটু লঙ্কা আর লবণ ছিটিয়ে নিয়েছি খাবো বলে, আর দিদি যদি খায় ওকে দেবো, আর জিজু খেলে জিজুকে দেবো। তো তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এগুলো আমাদের গাছের আম, কি সুন্দর হয়েছে, একটুকু পোকা নেই, কি বলবো, ভীষণই মিষ্টি। তারপর এটা বিকালবেলার ভিডিও, এই যে জিজুও রেডি হয়ে গেছে আর বাবু রেডি হয়ে গেছে, আমার বাপের বাড়িতে ওদের নেমন্তন্ন আছে। তো যদিও এবারকার মতো ষষ্ঠী সে করবে না, মানে হচ্ছে করবে না, তো 2 জামাই যখন একসাথে হয়েছে ওদের একটু নেমন্তন্ন ছিল, আর দিও যাচ্ছে সাথে, আমি যেতে পারছিলাম না বলে আমার মনটা না ভীষণই খারাপ ছিল, সেই কারণে ক্যামেরার সামনে আসিনি, ওদের ক্যামেরাই করেছি। দিরও একটু ভিডিও করে নিলাম, ও এই কুর্তিটা পরেছে, ওকে তো ভীষণই মিষ্টি লাগছে, আমি ক্যামেরাটা কেমন করে একটা ধরেছিলাম, মুখটা কেটে গেছে। যাই হোক, কী আর করা যাবে। আর ও হাসছিল, ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। বোন আর বোন, ভাই বোনের মধ্যে থাকলে এসব হয়েই থাকে, সে কোনো ব্যাপার না, আমাদের ঝামেলা মিটেও যাবে। তো যাই হোক, জিজু যাচ্ছে আর ও যাচ্ছে, আমার না মনটা ভীষণই খারাপ, আমি প্রায় 7 মাস হয়ে গেল, 7 মাসেরও বেশি বাড়ি যাই না, এতদিন না গিয়ে কোনো দিনও থাকিনি গো। তো আমি দেখি আমার ননদরা আসে, দিদি আসলো যেমন, তারপর আমার ননা, সবাই আসছে ঘুরে যাচ্ছে, সেগুলো দেখে না একটু মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, সবাই আসতে পারছে, আমি যেতে পারছি না, কেমন একটা লাগে। আর আমার তো বিয়ের সেরকমভাবে 10, 12, 25 বছরও হয়ে যায়নি বলো, এই সবে মাত্র 2 বছরও কমপ্লিট হয়নি, সেই কারণে আরও মনটা ভীষণ খারাপ, বাড়ির জন্য ভীষণই মন খারাপ করছিল, মাঝে মাঝেই আমার মুড অফ হয়ে থাকে, কারণ সেটা সবাইকে তো বোঝানো যায় না, আর সবাই বুঝতেও পারবে না, যে ভাবে বউ মন খারাপ গোমড়া করে বসে আছে, কিন্তু আমি সেটা বলতে পারি না, প্রকাশও করতে পারি না, যে আমার বাড়ির জন্য মন খারাপ লাগছে, মা বাবাকে দেখতে ইচ্ছা করছে, বলে যে ওরা আসুক ঘুরে যাক, কিন্তু যতই আসুক না কেন সেটা আর হয় না গো, যদি বাড়ি গিয়ে সবার সাথে একসাথে বসে মায়ের হাতে রান্না, কাকিমণিদের হাতে রান্না, কত কিছু একটা আলাদা, মানে কি বলবো, বাপের বাড়ি মানে মনে হয় মেয়েদের বিয়ের পর যেন স্বর্গ। তো যাদের বিয়ে হয় তারাই জানে, সে বিয়ের কোনো মানে সেটার কোনো বয়স হয় না, যতদিন মানে ইসে না হয় ততদিন মেয়ের বাপের বাড়ির প্রতি টান থেকেই যায়। মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি কান্নাই করে দিয়েছিলাম, কয়েকটা রিলস বানাচ্ছিলাম তবুও ভালো লাগছিলো না, তার মধ্যে ওরাও চলে গেছিলো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।